আমাদের মুড়ি খাওয়াবেন। আমি আমার পালের যেটি গরু ছিল সব বিক্রি করে আমি মুড়ি খাওয়াবো, তাও কেন একটু সাহস হয় না। সাব্বির তোমার কি কিছু বলার আছে? সাব্বির দেখেন ভাইজান, দেখেন 10 টাকার চানাচুর খাওয়ার জন্য আধা কেজি কাঁচামরিচ নিয়ে আসছি এই ভাইটার জন্য। আপনারা কি বলবেন? আসসালামু আলাইকুম। জিনিসপত্র দেখে আপনারা বুঝতে পারছেন কি করব। এই যে অল্প চাল দেখছেন আর যে অল্প চানাচুর দেখছেন, এই অল্প চানাচুরের সাথে আধা কেজি কাঁচামরিচ দিয়ে আমরা কিছু মুড়ি বানিয়ে খাবো। আসলে যতগুলো মুড়ি দেখতেছেন ততগুলো মুড়ি আসলে ব্যবহার করবো না, এর থেকে অল্প কিছু নিব। আমাদের মাঝে এই যে পেঁয়াজ মাছ কাটার মধ্যে উপস্থাপনা করতেছে এমডিসি পাতাচান হাই বলেন আমাদের মধ্যে। তার মধ্যে আমাদের একজন আছে খুবই দুর্দান্ত খেলোয়াড়, খাটে এবং মাঠে, ঠিক আছে। সে আসলে লজ্জা পাওয়ার পর কিছু বলতে পারে নাই। এই জায়গায় আরো দেখতে পাচ্ছেন যে আমরা ফটো নিয়েছি, কিন্তু না এটা কি বলে জানি ভেন্ডি, ভেন্ডি কিন্তু এটা আমরা আসলে বাড়িতে রান্না করার জন্য নিচ্ছি, এটা আমরা বিভিন্ন মুড়ি খাওয়ার জন্য নিতেছি। যাই হোক, আমরা খুব দ্রুত কাজ চালাইতেছি। ঠিক আছে, লবণ আমার সংসার চলে না, আবার লবণ, ঠিক আছে। এত হাসি, মধুর হাসি, ঠিক আছে। জানি না যতটা মধুর হাসি ততটা মজা হইবে নাকি আমাদের মুড়ি। যাই হোক, তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাবো, ঠিক আছে। হাসির পাশাপাশি যেন আমরা একটা সুস্বাদু রেসিপি তৈরি করতে পারি। দেখেন কঠিন এখনই জিভলায় রস এসে যাচ্ছে। আপনারা যারা দেখছেন আমার বলতে বোঝা যাচ্ছে যে আমার আসলে মুখে এখনই পানি এসে যাচ্ছে। খেতে পারবো কিনা জানি না, যেহেতু খাওয়ার পর আবার ঠিক থাকতে পারবো কিনা তাও জানি না, যেহেতু ওষুধ নিয়ে রাখতে হবে, যেহেতু টয়লেটে যেতে দৌড় না পারতে হয়, ঠিক আছে। দেখি শেষ প্রত্যাশা, দেখি অল্প একটু তেল দেখতে পাচ্ছেন। আসলে এই তেলগুলো আসলে আমরা অন্য একটা দোকানের কাছ থেকে হাওলাত করে নিয়ে এসেছি। আর একটা পেঁয়াজের অন্য দোকানে এসে আনছি। আর কাঁচামরিচ তিনটা, এই যে আধা কেজি, যেটা শুরুতেই বললাম আধা কেজি কাঁচামরিচ দেখছি না, আসলে বাড়ির জন্য কিনছি, কিন্তু আসলে শক্ত করে মুড়ি বানানোর জন্য না। 10 টাকার চানাচুর প্রথমে আমরা কিনে খেয়েছি, তারপরে আবার 20 টাকার আনছি। দেখা যাচ্ছে অল্প, কিন্তু আসলে 3 জন মানুষের খাওয়ার জন্য আসলে যথেষ্ট। আমাদের এই রোমান্টিক বয়ে কাজে লেগে গেছে, আমাদের আর কোনো ভয় নেই। এক চেষ্টা চালিয়ে যেতেছে, চেষ্টা করতে থাকুক, দেখি শেষ পর্যন্ত কি হয়। দেখেন এই যে মানে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে কাটার জন্য। দেখি মুড়ি শেষ পর্যন্ত এই অল্প জায়গাতে বের হয় নাকি। আসলে আপনার অন্য কিছু ভাইবেন না, যেহেতু চেষ্টা চালিয়ে যেতেছে। আসলে মুড়ি কি আদৌ করবে, চেষ্টা চালিয়ে যায়। দেখি তার হাসির মুখে যে হাসির ধরন না জানি কত। হ্যাঁ দেখি বোঝা যাইতেছে যে না জানি কত মজা হবে। এত বড় বড় মুড়ি আমরা দেখি। আপনাদের কিছু বলার আছে? এই যে আপনারা এত পরিশ্রম করে আপনাদের এই অল্প মুড়ি বাড়াইতেছেন, আপনার কিছু বলার আছে? সামান্য একটা পেঁয়াজ কাটতে যদি আপনার এই দশা হয়, তাহলে আপনি বউ যখন আপনি অনেকগুলো পেঁয়াজ কাটাবে তখন আপনার অবস্থা হবে কি? আপনার কিছু বলার আছে? এতগুলো মুড়ি আপনি কি ডালতে পারবেন? শরীর ঘেমে যাচ্ছে। শরীর ঘেমে যাচ্ছে নাকি ঘেমে যাচ্ছে সেটা আমাদের জানা দরকার নাই। আপনাদের জানাতে পারলে হয়, যতটুকু খেতে পারবে ততটুকু ডাইলেন, বুঝছেন? ডাইলে আমাদের পরিবেশটা দূষণ করেন না, ঠিক আছে। আপনি চানাচুরের সাথে আমাদের মুড়িটি হারিয়ে গেল না, মুড়ির সাথে চানাচুরটি হারিয়ে গেল। দেখ চেষ্টা চালিয়ে যাক, দেখি শেষ পর্যন্ত কি হয়। দিবেন, খেতে পারবেন। যাক, আমাদের এত পরিশ্রমের ফসল দেখুন, তাদের আর তর্স হইতেছে না। দেখ, খেতে পারলেই বাসি, এবং খাওয়ার পরে পেটে থাকলেও বাসি। দেখি কি হয়। বিসমিল্লাহ। আপনার মনের অনুভূতি মরে গেছে। আপনার কোন অনুভূতি? আপনার জন্য আমি একটা লাল মশলা আনছি, যদি এটা সম্ভব না, এটা আপনার জন্য আমি স্পেশাল ভাবে অর্ডার করে আনছি। ধন্যবাদ। সাবিরের পক্ষ থেকে একটা ঠান্ডা, আমাদের সবার পক্ষ থেকে আছে। দেখি বাংলাদেশের সবচেয়ে প্রিয় একটি পানি মজু। মজু খাওয়ার জন্য দেখ আমাদের খাওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই খাওয়ার মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি। আমরা যা ভাবছিলাম তাই হয়ে গেছে অলরেডি। সে খাওয়ার মধ্যে দুর্ঘটনা ঘটে ফেলেছে। দেখেন অলরেডি পরিবেশ দূষণ করে ফেলেছে। কেন আপনি কেন এই বই সম্ভব কি করছেন আপনি? অলরেডি এক প্যাকেট শেষ হয়ে গেছে, যদিও দেখতেছেন অনেকগুলো মুড়ি, কিন্তু আসলে এক প্যাকেট শেষ হয়ে গেছে। সে আসলে তার জীবনে একটা ঘটনা করবে। সেটা খাওয়াইছিল,
পরে বললাম তো ভাই এখানে 10টা আলো পিছারি আছে মাত্র তেল প্রশ্ন মজা বেশি ওটা গান করতে 8টা খেলা নিজে দেখো একটা করে দিস পেলে বড় ওরে তো এটা তো খাইলো না খাবার শেষে আমি সেটা অবস্থা মনে করলাম শেষ সময় বের দেবো সেটাই সেই মজা আছে সে ব্যাঙের রানের মতন আমি এখন কিছু কমো না কিছুক্ষণ পরে আমাদের তুমি তো পারো না প্রশ্ন খাইতে পারে না তো সেই মানুষটা খাইতে পারে না দেখে বেশি মানুষের দাওয়াত দেয় না একটাই দুঃখ কিন্তু আশেপাশে কোনো দাওয়াত যদি নাও দেয় কোনো অনুষ্ঠান হলে ধরেন খিচুড়ি তাকে আর বাড়িতে পাওয়া যায় না সে প্লেট নিয়ে যে আগে হাজির হালকা একটা মোচ খাওয়ার পরে তার উত্তেজনা না প্রতিটা বাড়ি তুমি এরকম সেরা বেড়া করার মানে কি বলো তো পানি খাইতে পারো না তুমি মুড়ি খাইতে পারো না 100 টাকা মতো কিনলা চাবি একশো দেখছি চাবি 100 সেই জালে শেষ দেখি চোখের দিকে তাকানো যায় তিনটা মুখ খাওয়ার পরে তার অবস্থা অবশেষে সাকসেস খাওয়া শেষ ঠিক আছে আপনি খুশি রয়ে গেছে শুধু আমাদের প্রিয় মুজু ধরেন স্যার আপনি ভাঙেন এসবের দরকার নেই খুব কষ্ট হচ্ছে মনে হয়। আমার একটু ভালো মনে হয় ধন্যবাদ শুক্রিয়া হ্যাঁ স্যার